ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর দাম নামক যেই গল্পটা রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, সেই গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো মাস্টারমশাই চরিত্রের পরিচয় দাও। এই প্রশ্নটা তোমাদের সাথে সহজ আলোচনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো আজকের এই আলোচনা শুরু করা যাক। প্রশ্নের আলোচনা শুরুর প্রথমেই বলে রাখি, যদি বড় প্রশ্ন থাকে তাহলে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রথমে একটা পয়েন্ট করবে, যেটা হলো উৎস। দেখো আমি উৎস পয়েন্ট করেছি, এখানে কি লেখা আছে তোমাদের সাথে আলোচনা করছি। দাম গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন অঙ্কের শিক্ষকের মধ্য দিয়ে শিক্ষার প্রকৃত মূল্য উপস্থাপন করেছেন। এই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র হলেন মাস্টার মশাই, এটাই এখানে বলা হয়েছে। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে, দেখো চরিত্রের কিছু বৈশিষ্ট্য। এখানে কি লেখা আছে? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তাহলে এই কথাটা কাকে বলা হচ্ছে? মাস্টার মশাইকে। মনে রাখবে, এই মাস্টার মশাই চরিত্রের বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পেরেছো। আগের ওই ইংলিশ কোটেশনটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। কী লেখা ছিল? ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। এটা কিন্তু মাস্টারমশাইয়ের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আলোচ্য গল্পের প্রেক্ষাপটে তার চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে ধরা পড়েছে, সেগুলো নিম্নে আলোচিত হলো। তাহলে দেখো, এনার চরিত্রের বৈশিষ্ট্যগুলি একটা একটা করে তুলে ধরা হচ্ছে। 1 নম্বর পয়েন্টে আছে অঙ্কে পারদর্শিতা। এখানে কি বলা হয়েছে? মাস্টারমশাইয়ের অঙ্কে বিশেষ দক্ষতার পরিচয় আমরা গল্প ঘটনায় লাভ করি। তার কাছে পৃথিবীর সব অঙ্কই সহজ বলে মনে হতো। কঠিন থেকে কঠিনতম অঙ্কগুলি তিনি অনায়াস দক্ষতায় ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন। তাহলে অঙ্কের ক্ষেত্রে এনার পারদর্শিতাই এখানে বলতে চাওয়া হয়েছে, যে তার কাছে কোনো অঙ্কই কঠিন ছিল না, সমস্ত অঙ্কই তিনি সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে যত্ন সহকারে সাজিয়ে দিতেন। বুঝতে পেরেছো? সাজিয়ে দিতেন বলতে বোঝানো হয়েছে যে অঙ্ক তার কাছে সমস্তই জানা ছিল। এরপরে দেখো, এখানে একটা কোটেশন দেওয়া হয়েছে, যেটা বই থেকে গল্পের মধ্যে একটা লাইন। কি আছে দেখো? একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। এটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে 2 নম্বর পয়েন্ট আছে কর্তব্যনিষ্ঠ। এখানে কি বলা হয়েছে দেখে নাও। কর্তব্যনিষ্ঠ মাস্টার মশাই শিক্ষার্থীদের অঙ্ক শেখানোর জন্য তাদের ভয় দেখিয়েছেন, এমনকি প্রহারও করেছেন। তিনি বলতেন, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। এই কথাটা তিনি বলতেন তার কর্তব্যকে সঠিকভাবে পালন করার জন্য, কারণ তিনি শিক্ষকদের প্রতি দায়িত্বপরায়ণ ছিলেন। এরপরে 3 নম্বর পয়েন্ট আছে ছাত্রদের প্রতি সুভাবনা। এখানে কি লেখা আছে দেখে নাও। মাস্টারমশাই মনে করতেন প্রত্যেক ছাত্রেরই গণিতে দক্ষ হওয়া প্রয়োজন। ছাত্রদের উন্নতির চিন্তা করেই মাস্টারমশাই কঠোর হতেন। তিনি চাইতেন প্রত্যেক ছাত্রই অঙ্কে দক্ষ হোক। এটা বুঝতে পেরেছো আশা করি। কারণ তিনি সকল ছাত্রের প্রতি দায়িত্ববান ছিলেন, সকল ছাত্রদেরকে নিয়ে সুভাবনা করতেন, তাদের উন্নতির কথা চিন্তা করতেন। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে উদারমনা বা উদারতা। এখানে কি লেখা আছে দেখে নাও। কথক সুকুমারের তাকে নিয়ে লেখা সমালোচনামূলক লেখাটিকে তিনি সযত্নে রেখে দিয়েছেন। যে ছাত্রদের একদা তিনি শাসন পীড়ন করেছেন, তাদেরই একজন সুকুমার তাকে মনে রেখেছে, এটা ভেবেই উদারচেতা মাস্টারমশাই গর্ব অনুভব করেছেন। তাহলে দেখো, সুকুমার তাকে নিয়ে কিন্তু এখানে সমালোচনা করেছেন, তার শাসন পীড়নের কথাকে তুলে ধরেছেন, যেটা কিন্তু তিনি মাস্টারমশাইকে ছোট করেছেন, তাই তো? কিন্তু এই জিনিসটাতেও মাস্টারমশাই কিন্তু বিব্রত না হয়ে সেই লেখাটাকে নিজের সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছেন, কারণ তিনি মনে করেছেন তার ছাত্র তো তাকে মনে রেখেছে। এর মধ্যে দিয়ে তার উদারতা, তার বড় মনের পরিচয় পাওয়া যায়। এটা নিয়েই মাস্টারমশাইয়ের গর্ব। এরপরে দেখো
5 নম্বর পয়েন্ট আছে মনোবিজ্ঞানী। এখানে কি বলা হয়েছে দেখে নাও। তাদের উজ্জীবিত করার জন্য বলতেন, যারা অঙ্ক জানে না স্বর্গের দরজায় তাদের প্রবেশ নিষেধ। দেখো, তিনি যারা ছাত্রছাত্রী ছিল তাদেরকে আরও উৎসাহ প্রদান করার জন্য বলতেন যে যারা অঙ্ক জানে না স্বর্গের দরজায় তাদের প্রবেশ নিষেধ। এর থেকে এনাকে মনোবিজ্ঞানী বলা যায়। এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট আছে স্নেহ, ক্ষমা, মমতার মহাসমুদ্র। এখানে কি বলা হয়েছে দেখে নাও। নিজের ভালোবাসার গুণে সুকুমারের নিন্দাকে তিনি শ্রদ্ধার্ঘ্যে পরিবর্তিত করেছেন। এখানে শ্রদ্ধার যে হয়ে গেছে, এটা শ্রদ্ধার ঘে করবে তোমরা। আর তাই মাস্টারমশাই সম্পর্কে সুকুমারের শেষ উপলব্ধি ছিল সেটা দেখো আমি এখানে উল্লেখ করেছি, যেটা হলো স্নেহ, মমতা, ক্ষমতার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা মাপা যায় না। তার মানে এখানে দেখো মাস্টার মশাইকে এখানে যতই লেখনীর মাধ্যমে উপহাস করা হোক, কিন্তু সেই মাস্টার মশাইয়ের মহান হৃদয় বা উদারতার মাধ্যমে সেই সমালোচনা করেও কিন্তু তিনি এখানে পৌঁছতেছেন। কেন? তার একটাই কারণ যে মানুষের কথা বলার ভঙ্গিমা, মানুষের সততা, মেন কথা হলো কথা বলার সাথে সাথে একটা যেটা সততা থাকে, সেই সততাটার ব্যাপারেই এখানে কথা বলা হয়েছে। যার জন্য সুকুমারও এখানে আফসোস করেছে যে কিছু একটা টাকার বিনিময়ে তিনি মাস্টারমশাইয়ের অনুভূতিগুলোকে কিভাবে বিক্রি করে দিয়েছেন। তো এই মাস্টারমশাই যিনি তাদেরকে এত স্নেহ মমতা দিয়েছিলেন, সেখানে এই সুকুমার এখন ক্ষমা প্রার্থী। এরপরে 7 নম্বর পয়েন্ট আছে দেখো শিখন পদ্ধতিগত ত্রুটি। এখানে কি বলা হয়েছে, ভীতি প্রদর্শন করে যে শিক্ষার্থীদের মনে থাকা অঙ্কের ভয় দূর করা যায় না, বরং তা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই সহজ সত্যটাকে মাস্টারমশাই উপলব্ধি করতে পারেননি। যার জন্যই কিন্তু এখানে ছাত্ররা অঙ্কের সাথে সাথে অঙ্কের স্যারকেও ভয় করতে, এটাই এখানে বলা হয়েছে। এরপরে দেখো 8 নম্বর পয়েন্ট আছে দুর্বল হৃদয়। এখানে কি বলা হয়েছে, গল্পের শেষ অংশে দেখা যায় মাস্টারমশাই চোখে জল, এর থেকে তার দুর্বল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটা একটা করে দেবে। আশা করি বৈশিষ্ট্যগুলো বুঝতে কোনো অসুবিধে হয়নি। এরপরে দেখো আমরা চলে এসেছি একেবারে শেষ স্ট্যাঞ্জাতে। এখানে দেখো স্ট্যাঞ্জা চেঞ্জ করে লেখা আছে, এই রূপে মাস্টারমশাই তার বিবিধ চারিত্রিক বৈশিষ্ট্যাবলী দ্বারা আমাদের প্রিয় হয়ে উঠেছেন। এই কারণে একজন শিক্ষাবিদ সুন্দরভাবে শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলেছেন, দ্য ওয়ার্ল্ড সেলডম নোটিস হু টিচার্স আর, বাট সিভিলাইজেশন ডিপেন্ডস অন হোয়াট দে ডু। এর মানে হলো বিশ্ব খুব কমই লক্ষ্য করে যে শিক্ষক কারা, কিন্তু সভ্যতা নির্ভর করে তারা কি করেন তার ওপর। আশা করি তোমরা এই গল্পটার নিরিখে মাস্টারমশাইয়ের চরিত্রটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা আসলে তোমরা এরকমভাবে গুছিয়ে লিখতে পারো। তাহলে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।